প্রিয় বন্ধুরা, আমরা আমাদের জীবনে অনেক ধরনের মানুষের মুখোমুখি হই। কিছু মানুষ আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, আবার কিছু মানুষ আমাদের অজান্তেই আমাদের জীবনটাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সাপ কামড়ালে বিষ শরীরে ছড়ায়, কিন্তু কিছু বিষাক্ত মানুষ আমাদের জীবনে এমনভাবে মিশে যায় যে তারা আমাদের পুরোপুরি মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎটাই ধ্বংস করে দেয়। আজ আমরা সাইকোলজির ওপর ভিত্তি করে এমন 4 ধরনের মানুষের কথা জানব, যাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখলে আপনার জীবন একেবারে শেষ হয়ে যেতে পারে। আপনি যদি নিজের জীবনকে সুন্দর এবং সফল করতে চান, তবে আজকের ভিডিওর প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনুন এবং মিলিয়ে নিন আপনার আশেপাশে এমন কোনো মানুষ আছে কি না। তো চলুন শুরু করি। নাম্বার 1, সবসময় ভিকটিম সাজা মানুষ। আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যারা নিজেদের জীবনের সব ব্যর্থতা, সব ভুল এবং সব সমস্যার জন্য সবসময় অন্য কাউকে বা চারপাশের পরিস্থিতিকে দোষারোপ করে। এই ধরনের মানুষ নিজের ভুল বা খামতি কখনো মন থেকে স্বীকার করে না। তাদের লাইফে যা কিছু খারাপ হচ্ছে তার জন্য হয়তো তাদের ভাগ্য খারাপ, না হয় সমাজ খারাপ, অথবা তাদের পরিবারের মানুষ বা আশেপাশের বন্ধুরা দায়ী। তারা নিজেদের সবসময় একজন নির্দোষ ভিকটিম বা পরিস্থিতির শিকার হিসাবে সবার সামনে তুলে ধরে। আপনি যখন এই মানসিকতার মানুষের সাথে মিশবেন বা কথা বলবেন, তখন লক্ষ্য করবেন তারা সবসময় আপনার সামনে এসে শুধু নিজেদের দুঃখ, কষ্ট আর না পাওয়ার কান্নাকাটি করবে। কিন্তু সবচেয়ে মজার এবং অদ্ভুত ব্যাপার হলো, আপনি যদি তাদের সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য কোনো ভালো বুদ্ধি বা বাস্তবসম্মত সমাধান দেন, তারা সেটি মোটেও শুনবে না। বরং আপনার সমাধানকে এড়িয়ে গিয়ে আবার নতুন কোনো দুঃখের অজুহাত দেখাবে। কারণ তারা আসলে সমস্যার সমাধান চায় না, তারা চায় শুধু মানুষের সস্তা সহানুভূতি এবং মনোযোগ আকর্ষণ করতে। সাইকোলজি বা মনস্তত্ত্ব বিজ্ঞান বলে, এই ধরনের মানুষের সাথে বেশি সময় কাটালে তাদের ভেতরের সেই তীব্র নেতিবাচক এনার্জি বা নেগেটিভিটি খুব দ্রুত আপনার মনের মধ্যেও ভর করবে। এদের রোজ রোজের ঘ্যানঘ্যানানি শুনতে শুনতে একসময় আপনিও নিজের অজান্তেই জীবনের প্রতি হতাশ হয়ে পড়বেন। সব কিছুতে ভাগ্যকে দোষ দিতে শুরু করবেন এবং জীবনের কঠিন পরিস্থিতির সাথে লড়াই করার যে মানসিক শক্তি ও জেদ আপনার ভেতরে ছিল, তা একদম চিরতরে শেষ হয়ে যাবে। তাই নিজের মানসিক শান্তি ও আত্মবিশ্বাস বাঁচাতে এদের থেকে আজই দূরত্ব বজায় রাখুন। নাম্বার 2, অবিরত সমালোচনা করা মানুষ। গঠনমূলক সমালোচনা বা ভালোবেসে নিজের ভুলের কথা ধরিয়ে দেওয়া মানুষ আমাদের জীবনে সত্যিই খুব দরকার, কারণ তারা আমাদের শুধরে যেতে সাহায্য করে। কিন্তু সমাজে এমন কিছু মানুষ থাকে যাদের মূল কাজই হলো আপনার প্রতিটি কাজে, আপনার পোশাকে, আপনার চলায় ফেরায় এবং প্রতিটি ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো না কোনো খুঁত খুঁজে বের করা। আপনি যতই নিখুঁত বা ভালো কাজ করুন না কেন, তারা ঘুরে ফিরে এমন একটা নেতিবাচক কথা বা মন্তব্য করবে যা আপনার ভেতরের পুরো আনন্দ আর উদ্দীপনাটাকে এক নিমেষে মাটি করে দেবে। এই ধরনের মানুষ আপনার কোনো সাফল্য বা ভালো গুণ নিয়ে কখনো মন থেকে প্রশংসা করবে না, বরং তাদের মূল চেষ্টা থাকে সূক্ষ্ম কথার আঘাতে কিভাবে আপনার ভেতরের আত্মবিশ্বাসকে গুঁড়িয়ে দেওয়া যায়। আপনি যখনই নতুন কোনো স্বপ্ন দেখবেন, কেরিয়ারে বড় কোনো পদক্ষেপ নিতে যাবেন কিংবা নতুন কোনো কাজ শুরু করার সাহস করবেন, তারা সবার আগে আপনার সামনে এসে হাজির হবে এবং নেতিবাচকতার বীজ বুনে দিয়ে বলবে, তোমাকে দিয়ে এসব হবে না, তুমি বড্ড বেশি স্বপ্ন দেখছো, বা তুমি এই কাজের যোগ্যই নও। সাইকোলজির ভাষায় এদের কনস্ট্যান্ট ক্রিটিক বলা হয়। এই ধরনের মানুষ আপনার মনের ভেতরে এক ধরনের গভীর হীনমন্যতা এবং নিজের যোগ্যতার ওপর সন্দেহ তৈরি করে দেয়। এই ক্ষতিকর প্রভাব এতটাই বেশি যে আস্তে আস্তে আপনি নিজের ক্ষমতার ওপর ভরসা হারিয়ে ফেলেন এবং জীবনে বড় কোনো ঝুঁকি বা সিদ্ধান্ত নেওয়ার সাহস পান না। এরা আপনার চারপাশের মানসিক পরিবেশকে এতটাই বিষাক্ত করে তোলে যে
একসময় আপনি নিজেকে অবচেতনভাবেই একজন ব্যর্থ এবং অপদার্থ মানুষ ভাবতে শুরু করেন। তাই নিজের মানসিক শান্তি ও স্বপ্নের সুরক্ষার জন্য এই অবিরত সমালোচনা করা মানুষদের আজই নিজের জীবন থেকে ছেঁটে ফেলুন। নাম্বার 3, স্বার্থপর এবং কেবল প্রয়োজনে মনে করা মানুষ। এই ধরনের মানুষদের চেনা সবচেয়ে সহজ, অথচ আমরা আবেগের কারণে এদের সবচেয়ে বেশি প্রশ্রয় দিই। এরা আপনার সাথে ততক্ষণই খুব মিষ্টি ব্যবহার করবে যতক্ষণ আপনার কাছ থেকে তাদের কোনো স্বার্থ উদ্ধার হবে। যখনই তাদের কোনো সাহায্যের দরকার হবে, তারা রাত দুপুরেও আপনাকে ফোন করবে, আপনার খোঁজ নেবে এবং আপনাকে পৃথিবীর সেরা বন্ধু বা প্রিয়জন বানাবে। কিন্তু যখন তাদের কাজ শেষ হয়ে যাবে অথবা আপনার নিজের কোনো কঠিন সময়ে তাদের পাশে প্রয়োজন হবে, তখন তাদের আর খুঁজে পাওয়া যাবে না। তারা তখন নানা ধরনের অজুহাত দেখিয়ে আপনার থেকে দূরত্ব তৈরি করবে। সাইকোলজি বলে, এই ধরনের মানুষের জন্য আপনার সময়, শ্রম এবং আবেগ নষ্ট করা মানে নিজের জীবনকে সস্তা বানিয়ে ফেলা। এরা আপনাকে মানসিকভাবে ব্যবহার করে বা ইউজ করে এক সময় ছুঁড়ে ফেলে দেবে, যা আপনাকে পরবর্তীতে দীর্ঘমেয়াদী মানসিক কষ্টের দিকে ঠেলে দেবে। নাম্বার 4, অন্যের সাফল্যে হিংসা করা মানুষ। এরা হলো সবচেয়ে বিপজ্জনক সবুজ সাপ, যারা চেনা মানুষের ছদ্মবেশে আপনার আশেপাশে ঘুরে বেড়ায়। মুখে তারা আপনার খুব ভালো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী সাজবে, কিন্তু মনে মনে তারা কখনোই আপনার ভালো দেখতে পারে না। আপনি যখন কোনো বিষয়ে সফল হবেন বা আপনার জীবনে ভালো কিছু ঘটবে, তখন তাদের মুখের হাসিটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাবে। তারা মুখে হয়তো বলবে খুব ভালো হয়েছে, কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখের চাউনি বলে দেবে যে তারা ভেতরে ভেতরে হিংসায় জ্বলছে। এরা সুযোগ পেলেই আপনার সাফল্যের গুরুত্বকে কমিয়ে দেখানোর চেষ্টা করবে। যেমন আপনি যদি কোনো পরীক্ষায় ভালো করেন বা চাকরিতে প্রমোশন পান, এরা বলবে, আরে এটা তো ভাগ্যের জোরে হয়ে গেছে, বা এতে এমন কি বড় ব্যাপার। এই ধরনের মানুষ আপনার অবর্তমানে আপনার নামে নিন্দা ছড়ায় এবং আপনার ক্ষতি করার সুযোগ খোঁজে। এদের সাথে থাকলে আপনি জীবনে কখনোই শান্তিতে আপনার সাফল্য উপভোগ করতে পারবেন না। তো বন্ধুরা, জীবনটা বড্ড ছোট এবং আপনার মানসিক শান্তি ও সময় অত্যন্ত মূল্যবান। তাই এই 4 ধরনের মানুষকে আজই চিনে রাখুন এবং আপনার জীবন থেকে চিরতরে দূরে সরিয়ে দিন। বিষাক্ত মানুষের সাথে থাকার চেয়ে একাকিত্ব 1000 গুণ শ্রেয়। আপনার আশেপাশে কি এমন কোনো মানুষ আছে? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখে থাকেন, তবে একটি লাইক দিন। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও নিজেদের চিনতে পারে এবং এই ধরনের মানুষদের থেকে দূরত্ব বজায় রাখতে পারে। আর এমন আরও রহস্যময় ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।